আমি যখন ভিতরে অপারেশনের বাইরে থেকে দেখা যাচ্ছিল, দেখলাম যে তার এখানে বুকের এখানে এমন ছিদ্র হয়েছে যে ডক্টর ভিতরে আঙুল ঢুকাচ্ছে এবং ডক্টর দেখাচ্ছে যে একটু জন্য তার ফুসফুস বিদ্ধ হয়নি। ঠিক একইভাবে একাধিক ছাত্র কিন্তু আপনারা দেখছেন যে কীভাবে তাদেরকে স্ট্যাপ করা হয়েছে, ছুরি দ্বারা। এরকম আমরা কিন্তু যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো, অথবা আপনারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটি ভালো নির্বাচন হলো, সেই নির্বাচনে জনগণের দায়িত্ব বিএনপি পেয়েছে। কিন্তু অনেকে আমরা বলতে শুনেছি, যারা বিভিন্ন মুনাফিকি ছাত্র সংগঠন রয়েছে তারা বলেছিল যে আমরা নাকি হলগুলো দখল করবো আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই। কিন্তু আপনারা দেখলেন যে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে আমরা কিন্তু কোনো হল দখল তো দূরের কথা, বরং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম প্রত্যেকটা ক্যাম্পাসে শুরু করেছি। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে সুসজ্জিতভাবে ছাত্রদল নেতাকর্মী সহ বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করেছে, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক। এবং অনেকেই কিন্তু আমি দেখলাম ভিতরে আমাদের 2জন শিক্ষার্থী রয়েছে, আরও একজন এখানে আসছে, বাকিরা সমরিত হসপিটালে চিকিৎসাধীন। ভিতরে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং সে মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়ছে। শিবিরের ধরনের এই অভিযোগগুলো করছে, আপনি যে অভিযোগের কথা বলছেন, আমি বলবো যে আপনি জানেন যে ঢাকা পলিটেকনিক যেখানে অবস্থিত সেখানে যে এমপি হয়েছে সেও কিন্তু জামাতের। এবং এই জায়গায় আপনার শুধু যে এখানে পলিটেকনিক ছাত্র শিবিরের নেতাকর্মী অংশ নিয়েছে তা নয়, তারা আশপাশ থেকে বিভিন্ন ম্যাচ থেকে যারা ভাড়াটে সন্ত্রাসী রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু হামলা করেছে। আমার বিশ্বাস যে একটি পরিকল্পিত একটি যদি সুন্দর তদন্ত হয়, সেই তদন্তে কিন্তু সব কিছু ধরা পড়বে। এবং আমরা তো প্রমাণ সহ দেখাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা কীভাবে আহত হয়েছে। এবং আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্রদলের নেতাকর্মী যারা ছিল তাদের কাছে কিন্তু কোনো শস্ত্র ছিল না, তারা সম্পূর্ণ খালি হাতে নিজেদেরকে ঠেকানোর জন্য যা কিছু করার সেটুকু করার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে এবং বিভিন্নভাবে হামলা হয়েছে। ধরেন যে আমরা দেখছি ফিসিয়াল বিরোধী লড়াই, শিবির ছাত্রদল তারা মাঠে ছিল, নানান সময় একসাথে করেছে, নানা তাদের একটা ঐক্য জায়গাও দেখেছি। এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় কি আসলে এইভাবেই ক্যাম্পাসগুলোতে তারা আসলে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে কিনা? আমরা আজকে এখান থেকে একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা চাইলে রক্তের বদলা রক্তে নিতে পারি, কিন্তু আমরা আহ্বান জানাবো বাংলাদেশ সরকার এবং যারা প্রশাসন রয়েছে তারা যেন খুব শক্ত হাতে এই যে আজকে যে আপনার হামলা হলো এবং সম্পূর্ণ কিন্তু এক ধরনের যেভাবে হামলা করা হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এর সঠিক বিচার, সঠিক তদন্ত এবং যারা এই হামলায় অংশগ্রহণ করলো ছাত্র শিবির নেতারা, তাদের যদি আপনার যেই শাস্তির মুখোমুখি না করা হয় তবে ক্যাম্পাসগুলো তো অবশ্যই উত্তপ্ত হয়ে উঠবে। আমরা আশা করি যে যারা প্রশাসন রয়েছে এবং ওই অঞ্চলে ওই ইনস্টিটিউটের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা অতি শীঘ্রই তারা এইটার যে যথাযথ বিচার সেটি করবে। নতুবা তো প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম বিভিন্ন ধরনের সংঘর্ষ আমরা দেখছি যে তারা আগে পূর্ব থেকে অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তারা পরিকল্পিতভাবে সব জায়গায় সজ্জিত রয়েছে। কিন্তু আমরা বারংবার ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমি ছাত্র শিবিরকে আহ্বান জানাবো যে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে দিবেন না, কেননা যেই ধৈর্য আমরা ধরে রয়েছি সেটি সম্পূর্ণ গণতন্ত্রকে ধরে রাখার অভিপ্রায়ে কিন্তু আমরা ধৈর্য ধরে রয়েছি। এই ধৈর্যের বাঁধ যদি আপনারা ভাঙাতে বাধ্য করেন, আমরা ভেবে নিব যে আপনারা গণতন্ত্রের বিপক্ষে আবারও দাঁড়িয়েছেন এবং গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের শান্তি বিনষ্ট করার জন্য এই ধরনের পরিকল্পিত কর্মকাণ্ড করছেন।